ফিরোজ, যেমনটি বলছিলাম যে মুজদালিফায় অবস্থান করছে হাজিরা, ঠিক এইটার পরে আসলে কি আনুষ্ঠানিকতা রয়েছে হজের, বিস্তারিত একটু জানতে চাচ্ছি আপনার কাছে। ধন্যবাদ ফয়সাল আপনাকে। আজ পুরো দিন আরাফাতের ময়দানে আল্লাহর ইবাদত ও নৈকট্য লাভের আশায় হাজিগণ উপস্থিত ছিলেন আরাফাতের ময়দানে, এবং খুতবায় নামিরা থেকে খুতবা প্রদান করেন ডক্টর শেখ সালেহ বিন আব্দুল্লাহ। সেখান থেকেই জোহরের নামাজ একসাথে, জোহর এবং আসরের নামাজ একসাথে আদায় করেন হাজিগণ। সেখানে মাগরিবের সূর্যাস্তের সাথে সাথেই হাজিরা মুজদালিফার উদ্দেশ্যে রওনা দেন, এবং তারা বর্তমানে মুজদালিফায় এসে নামাজ মাগরিব এবং এশার নামাজ একসাথে আদায় করেন। সেখানে তারা অবস্থান করছেন, এবং প্রতিমধ্যেই হাজিগণ কংক্রিট সংগ্রহ করেন, যাতে জামারায় গিয়ে আগামীকাল জামারাতে গিয়ে শয়তানকে পাথর নিক্ষেপ করতে পারেন। এখন বর্তমানে হাজিরা মুজদালিফায় অবস্থান করছেন, এবং আমি বাংলাদেশ জেনারেল আবার হজ মিশনের সাথে যোগাযোগ করেছি, এবং ধর্ম উপদেষ্টার সাথেও যোগাযোগ করেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন আমাদের বাংলাদেশ হাজিরা এখন পর্যন্ত সুস্থ আছেন, এবং কিছু হাজি অসুস্থ হলে তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, এবং ফুল পরিমাণ ডক্টর নার্স রয়েছে তাদেরকে সার্বক্ষণিক সেবা দেওয়ার জন্য। আগামীকাল সকাল ফজরের নামাজের পরপরই হাজিরা মুজদালিফা থেকে রওনা দেবেন মিনার উদ্দেশ্যে। মিনা এসে জমারতে শয়তানকে পাথর নিক্ষেপ করে কোরবানি দিয়ে মাথা মন্ডন করবেন। এরপর হাজিরা মক্কা এসে তওয়াফ করে তারা হজের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। এই ছিল আমার কাছে মক্কা থেকে সর্বশেষ তথ্য।